নোটিশটা কি আসলে অনেকেই জানে না, এটার মাধ্যমে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব? রেড নোটিশটা সম্পর্কে না, এটা একটা ইন্টারন্যাশনাল কাস্টম তো। জি। মানে ধরেন আমার দেশে অপরাধ করে আপনার দেশে পালিয়ে আছে সে, আমি আমার দেশের আইনে তার বিচার করবো, এটা তো নর্মাল কথা। এবং চুক্তিতেও তো এটা আছে। হ্যাঁ, মানে ওই করতেই। তো ওই যে আপনার ওই এক্সট্রাডিশন চুক্তি যেটা বলে যে প্রত্যাবর্তন চুক্তি, বা তাকে ফেরত দেবে, সেই ভিত্তিতে আমি তাকে চাইছি যে তুমি তাকে আমার কাছে ফেরত দিয়ে দাও। এটা তো এটা মানে কার্যকর করা সম্ভব হবে বলে মনে হয় বহির্বিশ্ব পলিটিক্স, ইন্ডিয়া, বাংলাদেশ। একটাই মাত্র বিষয় আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি মনে করে, বলে যদি যে না আমরা এটা ফেরত দিতে চাই না, কারণ আমরা মনে করি উনি বা ওনারা দেশে ফিরে গেলে তাদের জীবন নাশ হতে পারে, আচ্ছা, এরকম একটা ওজোর দেখাতে পারে, এরকম একটা ব্যাপারের মধ্যে আছে। আমি পেপারে যেটা পড়ে দেখেছি আর কি। তো তাতে ওই একটাই তারা করতে পারে। মানে এমনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এরকম একটা রিকোয়েস্ট পাওয়ার পরে ভারত কি মানে ফেরত দেবে, আমার মনে হয় না, ফেরত দিতে চাইবে না। সেটা তার মানে তার এই ভূ রাজনীতি বা এই জিও পলিটিক্স, এখানকার রাজনীতির কথা বিবেচনা করেও নাও করতে পারে, আবার সামগ্রিকভাবে তার প্রভাব কর্তৃত্ব রাখবার জন্যেও সে করতে পারে যে না, বাংলাদেশের কথা মতো আমি ফেরত দেবো না, করতে পারে এরকম। এটা ধরেন শেখ হাসিনার ক্ষেত্রে গেল, আমরা যে মামলাটি দেখেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে গত 18 অক্টোবর, সেখানে 46 জনকে আসামি করা হয়েছে। তাদের তো সবাই, অনেকেই বেশিরভাগই পলাতক। তাদেরকে কি আসলে, আমি শেখ হাসিনাটা বাদ দিয়ে অন্যদেরকে ফিরিয়ে আনা কতটা সম্ভব? না, পলাতক যারা, তাদের ব্যাপারটা তো আপনি বলতে পারবেন। আপনি কি ইন্ডিয়াকে বলতে পারবেন যে ও তোমার ওখানে আছে, ওরা তো বলেনি না, আপনি কিভাবে, কেউ তো জানানো দেয়নি। আপনি হয়তো অনেকে দেখেছেন পার্কে ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, ইন্টারভিউ দেখছি, কিন্তু তারা তো স্বীকার করেনি, ফলে ওইটা পারবেন না। কিন্তু শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, এটা কনফেশন আছে তাদের। তো আমি তো চাইতে পারি তোমার কাছে আছে, তুমি নিজেই বলেছো। আর এদের ব্যাপারে বলে না, কই আমাদের এখানে নাই, এটা করতে পারে তারা। এবং এটা মানে এক ধরনের সঠতা, কিন্তু কিছু করার নেই সম্ভবত। ওই ক্ষেত্রে ওই লোকগুলো মানে এসকেপ করতে পারে। আর তাছাড়া মামলার যত আসামি আছে, প্রুভেন যেটা আছে, তারা চাইলে সবাইকেই ফেরত দিতে ভারত সরকার। এইভাবে তো বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ডে যারা আসামি তাদেরকেও ফেরত চেতে আমরা গত 15 বছর দেখেছি আওয়ামী লীগ। হ্যাঁ, চাইতে তো পারেই, এখনো চাইতে পারে। কিন্তু আমি বলছি যে ওরা যদি বলে যে আমাদের এখানে নাই, আমাদের তো আমরা কোনো ডকুমেন্ট নেই, বা আমরা কোথাও দেখিনি তাকে, তখন একটু মুশকিল হবে, বিকজ ডকুমেন্ট আপনি দেখাতে পারবেন না। প্রিন্স ভাই, একদম ছোট্ট একটি, আপনি এইটার সঙ্গে একটি বক্তব্য দিতে চেয়েছিলেন রেড অ্যালার্টের ব্যাপারটি, যেটি রেড নির্দেশনা, এটি নিয়ে আসলে। রেড অ্যালার্টটা আমার কাছে মনে হয় যে ইন্টারপোলের সদস্য যেসব রাষ্ট্র আছে, সেসব রাষ্ট্রের কাছে এই গ্রেপ্তারি পরোয়ানাটা চলে যায়। সেসব রাষ্ট্রে যদি এইসব ব্যক্তিরা, পলাতক ব্যক্তিরা যদি থাকে, সেই রাষ্ট্রকে বা প্রশাসনকে বলা হয় তাদেরকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু হাসিনার ব্যাপারটা তো একটু ভিন্ন। সেখানে ভারত স্বীকার করে নিয়েছে যে সেখানে আছে, কিন্তু তাকে কোন প্রোটোকলে ভারত রেখেছে, তাকে কিন্তু রাজনৈতিক আশ্রয় দিয়েছে এরকম কথা আমরা শুনি নাই। তো পলাতক হাসিনাকে ভারত কোন প্রোটোকলে রেখেছে, তখন আবার এই যে রেড অ্যালার্টের কাগজ যখন ভারতের কাছে যাবে, তখন ভারতের প্রতিক্রিয়া কি হবে সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। কারণ যেহেতু সে ওখানে রাষ্ট্রীয় কোনো প্রোটোকলে নাই এখন পর্যন্ত আমরা যতদূর জানি, এবং তাকে যেহেতু আপনার রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় নাই, তো সে কারণে তাকে ভারত ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে বলে মনে হয় না। যদি ভারত তাকে মানে এইসব ছাড়াই ফেরত না দেয়, মানে রাষ্ট্রীয় প্রোটোকল বা রাজনৈতিক আশ্রয় ছাড়া যদি ফেরত না দেয়, মানে এগুলি না করে যদি ফেরত না দেয়, তখন কিন্তু বড় একটা প্রশ্ন দেখা দিবে। এবং জনশ্রুতি আছে, ভারত জানেন যে আপনার ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে, যে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা ছাড়া আর নাই, মেডিকেল ভিসাও দিতে খুব দেরি করছে, অনেক কোয়ারি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে জনশ্রুতি আছে, যে আমি অসমর্থিত সূত্র, তো বলা হচ্ছে যে তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই নাকি বাংলাদেশের থেকে এই ভিসাটা বন্ধ করে, যে কেউ যদি যে সেখানে কোনো ঘটনা ঘটায় বা এরকম, তো এগুলি তো অমূলক ঘটনা। বাংলাদেশের মানুষ কিন্তু ওইরকম প্রতিহিংসামূলক না যে এখান থেকে ভারতে গিয়ে তাদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেবে। আমরা বরঞ্চ ভারতকে সুপ্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে যে ছাত্র গণবিপ্লব হয়েছে, সেটার প্রতি সম্মান প্রদর্শন করে এই যে তাদের দেশে যে পলাতক যারা আছে, তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানাচ্ছি। আচ্ছা।